রক্তের দামে কেনা হয়েছে যে ভাষা, সেই ভাষার দিনে সব পথ মিলেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। সকাল থেকেই আপামর মানুষের ঢল নেমেছে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছি, যে জায়গাটিতে অসংখ্য মানুষের ঢল কিন্তু ইতিমধ্যে নেমেছে এবং তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে তারা ইতিমধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাঙ্গণে ছুটে এসেছে। এবং আমরা যদি আপনাদেরকে দেখাতে চাই, এই মুহূর্তে শামসুন্নাহার হল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা এবং সেখানে যারা দায়িত্বে রয়েছেন তারা এসেছেন। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ভাষায় তারা আজ কথা বলছে, এই ভাষার জন্যই জীবন দিয়েছে রফিক, শফিক, জব্বার সহ আরও অনেকে। তাই তো তাদেরকে স্মরণ করতে প্রতি বছরের ন্যায় ঠিক এবারও এই মানুষরা যারা আজ, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব সুশৃঙ্খলভাবেই প্রভাত ফেরিতে অংশ নিয়েছে সকলে এবং তারা ঠিক সেই কাক ঢাকা ভোরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি এভাবে লাইন ধরে তারা সুশৃঙ্খলভাবে প্রবেশ করছে কেন্দ্রীয় শহীদ মিনারে। এবং এই আজকের এই দিনে আমরা দেখতে পেয়েছি যে কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে বেশ কঠোর নিরাপত্তা রয়েছে এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা সকলেই কিন্তু রয়েছে। এবং সেই জায়গা থেকে আমরা যেমনটা দেখতে পেয়েছি যে একদিকে সূর্য উঠছে এবং অপরদিকে মানুষের এই ঢল, এটি বলে দিচ্ছে ভাষা শহীদদের প্রতি বাঙালিরা কখনো তাদেরকে ভুলবে না। কেননা এই বাঙালির বাংলা ভাষাই যে তারা কথা বলছে, আর এই বাংলা ভাষাই যে তাদের রক্তের বিনিময়ে এসেছে এবং সেই কারণেই কিন্তু এই সকল মানুষগুলো তারা আজ তাদের পদচারণা শুধুমাত্র কেন্দ্রীয় শহীদ মিনারের অভিমুখে। এবং আপনারা দেখতে পাচ্ছেন পুরো কেন্দ্রীয় শহীদ মিনার জুড়ে ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে স্কাউটস, গার্লস গাইড থেকে শুরু করে সকলেই কিন্তু এখানে রয়েছে এবং তারা একটি নির্দিষ্ট বলয় তৈরি করেছে এবং তার মধ্যে থেকেই সুশৃঙ্খলভাবে প্রতিটি মানুষ তারা আজকে ভাষা শহীদদের স্মরণ করছে। দর্শক, আমরা যদি আপনাকে একটু দেখাতে চাই, ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বেগম রোকেয়া হলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারাও কিন্তু এসেছে এবং একের পর এক এভাবেই তারা প্রভাত ফেরিতে অংশ নিয়ে শহীদদের স্মরণ করতে কেন্দ্রীয় শহীদ মিনার। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক মানুষের পদচারণায় মুখরিত কেন্দ্রীয় শহীদ মিনার এবং ঠিক রাষ্ট্রভাষার বাংলার দাবিতে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে 1952 সালের রাষ্ট্রভাষা বাংলার দাবিতে 1952 সালে এই দিনে বাঙালির রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। ওই রক্তের দামে এসেছিল বাংলার স্বীকৃতি আর সিঁড়ি বেয়ে অর্জিত হয় স্বাধীনতা। বাঙালি সেই আত্মত্যাগের দিন এখন কেবল আর বাংলার নয়, প্রতিটি মানুষের মায়ের ভাষার অধিকার রক্ষার দিন। রাষ্ট্রের সীমানা ছাড়িয়ে 21শে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যাদের আত্মত্যাগের বিনিময়ে বাঙালি পেয়েছে ভাষার অধিকার। 21শে প্রথম প্রহরে সেই সব শহীদদের শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল। এবার এমন এক সময়ে জাতি 21শে ফেব্রুয়ারি উদযাপন করছে যখন নির্বাচনের মধ্যে দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছে নতুন একটি সরকার। সেই সরকারের আশা দেখছে মত প্রকাশের স্বাধীনতা, গণতন্ত্রের উত্তরণ। রাত 12টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর 12টা 8 মিনিটে
পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর শহীদ মিনারে দেওয়া নির্বাচিত ভিপি, জিএস, আবাসিক শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ, এরপর শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধারা এরপরে আসেন এবং 24-এর আন্দোলনের শহীদরা এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাতে এবং দেশের শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সুপিয়া কামাল হলের শিক্ষার্থীরা এবং শিক্ষকরা তারা এসেছেন এবং তারা শ্রদ্ধা জানাচ্ছেন। দর্শক, আমরা দেখেছি মন্ত্রিসভা ও বিএনপির শ্রদ্ধা নিবেদনের পর তারেক রহমান তার স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে জিয়া পরিবারের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক করা হয়েছিল এবং সকাল থেকেই এরকম মানুষের ঢল কিন্তু রয়েছে। ছোট্ট শিশুটিও তার বাবার হাত ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সেই সকাল থেকে এসেছে এবং আপামর মানুষ আজ ছুটে এসেছে সেই ভাষা শহীদদের স্মরণ করতে। এই কেন্দ্রীয় শহীদ মিনার শুধু শহীদ মিনার নয়, এটি গণজাগরণের কেন্দ্রবিন্দু। এখান থেকেই আমরা দেখেছি বিভিন্ন আন্দোলনের সূত্রপাত ঘটেছে। সেই 21শে ফেব্রুয়ারিতে আজ মানুষের ঢলও নেমেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। দর্শক, আপনারা দেখছেন অসংখ্য মানুষের ঢল কেন্দ্রীয় শহীদ মিনারে। শুধুমাত্র যারা ভাষার জন্য জীবন দিয়েছে, মাতৃভাষা, সেই মাতৃভাষার জন্য যারা এই বাঙালির যারা বাংলা ভাষায় কথা বলছে, সেই সকল ভাষা শহীদদের স্মরণ করতে মানুষের ঢল। দর্শক, আপনারা দেখছিলেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে, সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ রায়হান হোসেন। আপনারা দেখছেন কালের কণ্ঠ। সুলতানা কামাল হোস্টেল।